আরাফার দিন বলা হয় কোরবানি ঈদের আগের দিন, অর্থাৎ জিল হজ্জের নবম দিনকে আরাফার দিন বলা হয়। আরাফার দিনে অনেক ফজিলত রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জিল হজ্জের প্রথম 10 দিন 1000 দিনের সমান। অর্থাৎ জিল হজ্জের প্রথম 10 দিনের কোনো একদিন আমি আপনি যদি একটি আমল করি, জিল হজ্জের মাস ব্যতীত অন্য সময়গুলিতে 1000 দিন লাগাতার এই আমল করলে যে পরিমাণ সওয়াব, তার সমপরিমাণ সওয়াব জিল হজ্জের কোনো একদিন একটা আমল করলে এই পরিমাণ আমাকে আপনাকে আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, আরাফার দিনের ফজিলত 10,000 দিনের সমান। অর্থাৎ আরাফার দিন যদি কোনো একটি আমল আপনি আমি করি, তাহলে এই আমলটা আরাফার দিন ব্যতীত অন্য সময় লাগাতার 10,000 দিন করলে যে পরিমাণ সওয়াব হবে, আরাফার দিন করার দ্বারা আমার আপনার আমল নামায় সেই সমপরিমাণ সওয়াব আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। আরাফার দিন কি কি আমল করতে পারি? আরাফার দিন আমরা রোজা রাখতে পারি। আরাফার দিন আমরা দান সদকা অন্য দিনের তুলনায় বেশি করতে পারি। আরাফার দিন আমরা অসহায়দেরকে সাহায্য করতে পারি। আরাফার দিন আমরা অধিক কোরআন তিলাওয়াত, নামাজ, দুরূদ, ইস্তিগফার করতে পারি, বিভিন্ন তাসবিহ তাহলিল জপতে পারি। বিশেষ করে আরাফার দিন এই দোয়াটা আমাদের পড়া উচিত, যে দোয়ার অনেক ফজিলত। কেমন ফজিলত? যে এই দোয়াটা যেই ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা তার প্রতিবারের বিনিময়ে একটি করে গুনাহ মাফ করে দিবেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি যদি কোনো ব্যক্তি 100 বার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তিনার 100 গুনাহ মাফ করে দেন এবং তার আমলনামায় 100 নেকি লিপিবদ্ধ করে দেন। পাশাপাশি ওই দিন আল্লাহ তাআলার কাছে তার থেকে অধিক আমলকারী আর কোনো বান্দা হয় না। সুবহানাল্লাহ। তাই এই দোয়াটা আমাদের অধিক পড়া উচিত। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।